তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে এবছর কলেজে ভর্তি হচ্ছ, তোমরা জানো যে ইতিমধ্যেই তোমাদের যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল সেটা খুলে গেছে। তোমরা অ্যাপ্লাই করে দিয়েছো যে কলেজে ভর্তি হতে চাও। পাশাপাশি তোমাদের ভর্তি সংক্রান্ত কয়েকটি বিষয় নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, অনেকের মনেই নানান প্রশ্নচিহ্ন রয়েছে। সেগুলো থাকাটাই স্বাভাবিক, কারণ একেতে নতুন, তার উপর তোমাদের এই বছরের অ্যাপ্লিকেশনের যে নিয়মকানুন সেগুলো অনেকটা বদল এনেছে। তো আরেকটি বিষয়, নতুন ভাবে পোর্টালটা চালু হয়েছে সেটা নিয়েই এখন বলবো যে সেন্ট্রালাইজড যে অ্যাডমিশন পোর্টাল, তোমরা সেখানে বেশ কয়েকটা করে কলেজের তোমরা অ্যাপ্লাই করেছো। তার মধ্যে তোমাদের ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, এরকমভাবে থার্ড, ফোর্থ, ফিফথ এরকমভাবে তোমরা রাখতে পেরেছো। তার মধ্যে তোমাদের যাদের ফার্স্ট প্রেফারেন্সে হয়ে গেছে, সেই কলেজে তোমাদের চান্স হয়ে গেছে, তোমাদের কিন্তু সেই কলেজেই ভর্তি হতে হবে, এরকমটাই নিয়ম। এবারে কারো যদি এমনটা হয় যে সেকেন্ড অথবা থার্ড কিংবা ধরলাম ফিফথ প্রেফারেন্সের যে কলেজ সেটাতে তোমার অ্যাডমিশন হয়েছে, তোমার চান্স হয়ে গেছে, তো সেক্ষেত্রে তুমি সেই কলেজটাতে ভর্তি হয়ে থাকলে এরপর দেখা গেল তোমার ফার্স্ট যে প্রেফারেন্সে ছিল সেই কলেজেও তোমার তার কিছুদিন পরেই নাম এলো, তখন কি করবে? তখন কিন্তু তোমরা খুব সহজেই সেই কলেজেও ভর্তি হতে পারবে। সেক্ষেত্রে পূর্ববর্তী কলেজের যে ভর্তি তোমরা হয়েছিলে সেটা কিন্তু ক্যান্সেল করতে হবে এবং সেই টাকাটাও তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে এবং তারপরেই কিন্তু তোমাদের ওই কলেজে আবার পেমেন্ট করতে হবে। সুতরাং অনেকেই ভয় পাচ্ছ যে হয়তো আগে একটা কলেজে ভর্তি হলাম, সেখানে টাকা লাগলো, পরবর্তীতে আবার অন্য কলেজে ভর্তি হতে ডবল করে টাকা লাগবে, সেরকম বিষয় কিন্তু নয়। তোমরা কিন্তু টাকাটা ফেরত পেয়ে যাবে, তো সেটা নিয়ে কিন্তু কোনো ভয়ের বিষয় নেই। এটা খুব ভালো একটা নিয়ম করেছে। পাশাপাশি যে নতুন আপডেটটা সেটা হচ্ছে অ্যাডমিশন এখনও চলছে, শেষ তারিখ রয়েছে 18 জুলাই 2024। এটা কিন্তু হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। সেখানে কয়েকটি বিষয় বলা হয়েছে, দেখে নাও। যে যাদের সিট অ্যালটেড হয়েছে তাদের দ্রুত ভর্তি হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অনেকেই হয়তো, যেহেতু বিষয়টা অনলাইন, অনেকে হয়তো ফলো করতে পারছো না, রেগুলার চেক করতে পারছো না, তো সেই জন্য মিস হয়ে যাচ্ছে। এটা কিন্তু একেবারেই মিস করবে না, ডেট অনুযায়ী সবাই করার চেষ্টা করবে। যে তারিখে লাস্ট ডেট রয়েছে অ্যাডমিশনে 18 জুলাই, তার মধ্যে কোনো না কোনো কলেজে কিন্তু ভর্তি হতেই হবে, না হলে কিন্তু তোমাদের বছরটা লস হয়ে যাবে। তো যে প্রেফারেন্সে তোমাদের যে কলেজেই তোমার হয়েছে, নাম এসছে, সেই কলেজেই কিন্তু খুব দ্রুত ভর্তি হয়ে যাও 18 জুলাইয়ের আগে। আর শেষ ডেটের জন্য অপেক্ষা করবে না, কারণ সার্ভার ডাউন থাকে। যে কলেজে নাম এসছে সেটাতে আপাতত ভর্তি হয়ে যাও খুব তাড়াতাড়ি। এরপর বলেছে যাদের প্রথম প্রেফারেন্স ছাড়া অন্য কোনো প্রেফারেন্সে সিট অ্যালটেড হয়েছে, তারা যদি আপগ্রেডেশন চান তাহলে তাদের আপগ্রেডেশন অপশান চুজ করে দ্রুত ভর্তি হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তোমরা দেখে নাও যে হয়তো তুমি তোমার 4 নম্বরে যে কলেজটা দিয়েছিলে সেই কলেজে ভর্তি হয়েছো, এরপর দেখা গেল আজকে অথবা কালকে আবার তোমার ফার্স্ট প্রেফারেন্স বা সেকেন্ড প্রেফারেন্সের কলেজে নাম চলে এলো, তাহলে কিন্তু তুমি সেখানে ভর্তি হয়ে যেতে পারবে। তবে সেটা লাস্ট ডেট 18 জুলাই। তো তার আগেই কিন্তু ভালোভাবে চেক করে নাও কোন কোন কলেজে তোমার সিট অ্যালটেড হচ্ছে। মনে রাখবেন, সমস্ত পেমেন্ট শুধুমাত্র পোর্টালের মাধ্যমেই অনলাইন করতে হবে। পুরো বিষয়টাই কিন্তু অনলাইন, তাই অফলাইন কোনো কিছু হবে না। কলেজে গিয়ে, ইউনিভার্সিটিতে গিয়ে কোনো কিছুই কিন্তু বদলানো যাবে না বা কোনো কিছুর নতুন করে করার সুযোগ নেই। যা হবে সবটাই অনলাইনে হবে। সুতরাং 18 জুলাইয়ের আগে কোনো না কোনো কলেজে তোমাকে ভর্তি হতেই হবে, সেটা ভর্তি তোমরা হয়ে যাও। আর ভর্তি সংক্রান্ত অন্য কোনো নোটিশ যদি তোমরা চাও বা তোমাদের ফার্স্ট সেমিস্টারে কোন বিষয়ে তোমরা ভিডিও চাইছো সেটা জানিও। মূলত আমার বিষয় বাংলা। তোমরা যদি বাংলার কোনো মেজর, মাইনর, এসএসসি এই ধরনের যে ভিডিওগুলো চাইছো, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। চ্যানেলের পাশে থেকো, আমি চেষ্টা করব কলেজে ভর্তি হওয়া থেকে শুরু করে পরবর্তীতে কলেজের একের পর এক ধাপ যে তোমাদের সামনে আসতে চলেছে সেগুলো নিয়ে পরপর ভিডিও আপলোড করার। তো চলো, আজকে এ পর্যন্তই। সকলের জন্য আগামী দিনের অনেক শুভেচ্ছা।